সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভুর আশীর্বাদে সুস্থ সবল আছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আজ যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, 10 থেকে 15 মিনিটের ভিডিও আমি ঈশ্বরের বাক্য প্রচার করি, তাও আবার বিনামূল্যে। কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। তাই যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখুন। অনেক কিছু শিখতে ও জানতে পারবেন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক, তাই অবশ্যই উপকৃত হবেন। কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। একমাত্র জীবন্ত ঈশ্বরের গৌরব ও প্রশংসা হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্য শুনছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ করছেন। কেননা আপনাদের বিশ্বাসই আপনাদের সমস্ত রোগব্যাধি থেকে মুক্ত করবে। আপনাদের বিশ্বাসই আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে। আর আপনাদের বিশ্বাসই আপনাদের প্রভুর আলোয় আলোকিত করবে। হ্যাঁ, তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা আমরা তোমার নামে তোমার চরণতলে একত্র হতে পারি শুধুমাত্র তোমার দয়া ও তোমার মহাকরুণার জন্য। তাই তো আমরা প্রতিদিন তোমার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছি। প্রভু গো, আমি প্রার্থনা করি তোমার নামে, তোমার বাক্যে, তোমার আত্মায় তুমি আমাদেরকে পূর্ণ করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বিষয় অনন্ত জীবনের চাবি বিশ্বাস। আমি আবারও বলছি, আজকের বিষয় অনন্ত জীবনের চাবি বিশ্বাস। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু মনোযোগ দিই। প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যিশাইয়া 22 অধ্যায় 22 পদ। আর আমি দাউদ কুলের চাবি তাহার স্কন্ধে দিব, সে খুলিলে কেউ রুদ্ধ করিবে না ও রুদ্ধ করিলে কেউ খুলিবে না। ঈশ্বর বলছেন, আমি অনন্ত জীবনের চাবি অর্থাৎ স্বর্গের চাবি আমি আমার পুত্র অর্থাৎ প্রভু যিশুর কাছে দিয়েছি। আর পুত্র খুললে কেউ বন্ধ করতে পারবে না, আর পুত্র বন্ধ করলে কেউ খুলতে পারবে না। আশা করি এতদূর পরিষ্কার। তাই আমি আজকের বিষয়ের নাম দিয়েছি অনন্ত জীবনের চাবি বিশ্বাস। কেননা একমাত্র বিশ্বাসের জন্যই মানুষ অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে। মাথায় রাখবেন যে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করছি না, কিন্তু বিশ্বাস করার জন্যই পরিত্রাণ পাচ্ছি। হালেলুইয়া। এখন প্রশ্ন, বিশ্বাস কোথায় করব? উত্তর একটাই, বিশ্বাস আমাদের ঈশ্বরের বাক্যের উপরেই করতে হবে। কেননা ঈশ্বরের বাক্যের দ্বারাই আমরা ঈশ্বরের শিক্ষা ও ঈশ্বরের ইচ্ছা জানতে পারি। এখানে আমরা দুটো বাক্য দেখি। প্রথম, মতি 7 অধ্যায় 21 পদ। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আমরা আরেকটা বাক্য দেখি। 2 যোহন 1 অধ্যায় 9 পদ। যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। আশা করি এতদূর পরিষ্কার, তাই তো? এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো জিনিসে তালা মারা আছে। আমার কাছে 1 বস্তা চাবি আছে, কিন্তু সঠিক চাবি আমার জানা নেই। তাহলে 1 বস্তা চাবি থেকেও তো আমার কোনো লাভ হবে না, তাই না? ঠিক সেইভাবেই যদি আমি রোজ 10 ঘন্টাও বাইবেল পড়ি, কিন্তু ঈশ্বরের বাক্যে আমি বিশ্বাস না করি, তবে 10 ঘন্টা তো কোনো কথাই না। যদি 24 ঘন্টাও আমি বাইবেল পড়ি, তাতেও আমার কোনো লাভ হবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে যে অনন্ত জীবন কিন্তু সবার জন্য খোলা নেই। অর্থাৎ অনন্ত জীবন কিন্তু
তালা মারা আছে। শুধুমাত্র অনন্ত জীবনে তারাই প্রবেশ করতে পারবে যাদের কাছে চাবি আছে, অর্থাৎ যাদের কাছে বিশ্বাস আছে। আমরা দেখি ইফিসীয় 2:8। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। হালেলুইয়া। লেখা আছে বিশ্বাস দ্বারাই তোমরা পরিত্রাণ পাইয়াছ, যা আমার আজকের টপিক, যে অনন্ত জীবনের চাবি বিশ্বাস। এইবারে একটু ভাবুন, যে শয়তান কি কখনো চাইবে যে মানুষের কাছে অনন্ত জীবনের চাবি থাকুক, অর্থাৎ মানুষের কাছে সত্যের বাক্য ও বাক্যের উপরে বিশ্বাস থাকুক? নিশ্চয়ই না। তাই তো শয়তান প্রভুর পথে চলতে গেলেই নানা রকমের বাধা ও সমস্যার সৃষ্টি করবে, যাতে কোনো মানুষই ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাসে দাঁড়াতে না পারে। কিন্তু ওই সময় বেশিরভাগ মানুষই কিন্তু প্রভুর পথ থেকে সরে যায় আর বিশ্বাস থেকে পড়ে যায়, তাই না? কিন্তু ওই সময় আমাদের করণীয় কি? ভয়ানক পরিস্থিতির মধ্যেই আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আমি আবারও বলছি, ভয়ানক পরিস্থিতির মধ্যেই আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আমরা দেখি কলসীয় 2:6-7। অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। অর্থাৎ যদি তোমরা প্রভুকে গ্রহণ করো, তাহলে তোমরা তার দেখানো পথেই চলো। লেখা আছে প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও, অর্থাৎ প্রভুর শিক্ষাতে বিশ্বাস করো আর সদা সর্বদা ধন্যবাদ করো। দেখুন, ক্রুশের উপর বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আবারও বলছি, ক্রুশের ওপর বিশ্বাস করে কোনো লাভ নেই। কিন্তু ক্রুশের ওপর যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তার শিক্ষার ওপরেই আমাদের বিশ্বাস করতে হবে। তাই তো গলায় ক্রুশ না ঝুলিয়ে এই হৃদয় প্রভুর বাক্যকে রাখতে হবে। কিন্তু আজ কি হচ্ছে, আর বাক্য কি বলছে? আমি আবারও বলছি, কিন্তু আজ কি হচ্ছে আর বাক্য কি বলছে? আমরা দেখি হিতোপদেশ 4:20-21। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। আমি আবারও পড়ছি, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে তো যে কেন আমি সবসময় বলে থাকি যে কে কি করলো আমাদের দেখে কোনো লাভ নেই, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আমাদের সেটাই দেখতে হবে। কেননা ঈশ্বর একমাত্র তার বাক্যের দ্বারাই কিন্তু আমাদের সঙ্গে কথা বলে থাকেন, আর আমাদের বিশ্বাস করার অর্থই হলো তার আজ্ঞা পালন, অর্থাৎ তার কথা শোনা। কিন্তু আজ বেশিরভাগ মানুষই বলে থাকে যে আমি বিশ্বাসী, কিন্তু তারা ঈশ্বরের বাক্য পালন করে দেখাতে পারে না, অর্থাৎ অনন্ত জীবনের চাবি কিন্তু তাদের কাছে নেই। কিন্তু যারা যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, অর্থাৎ পালন করে দেখায়, একমাত্র তাদের কাছেই কিন্তু অনন্ত জীবনের চাবি আছে। আমরা দেখি রোমীয় 8:1। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আমি আবারও পড়ছি, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আমরা একটু ভালো করে বুঝি, যারা খ্রিস্ট যিশুতে আছে এর অর্থ কী? যারা ঈশ্বরকে বিশ্বাস করে, অর্থাৎ যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে ও পালন করে, তারাই তো খ্রিস্ট যিশুতে আছে, তাই না? মনে পড়ে প্রভু কি বলেছিলেন, যে যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার মাতা, ভগিনী ও ভ্রাতা, তাই না? অর্থাৎ খ্রিস্ট যিশুতে তারাই আছে যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে সেই বাক্যগুলো পালন করে, আর তাই তো তাদের কোনো দণ্ডাজ্ঞা নেই, অর্থাৎ শাস্তি নেই, কেননা তারা অনন্ত জীবনের অধিকারী। হালেলুইয়া। আশা করি আজকের বিষয় অনন্ত জীবনের চাবি বিশ্বাস আমাদের প্রত্যেকের কাছে জলের মতন পরিষ্কার, তাই না? কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, আর প্রভুর এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো পৌঁছে দিন আপনাদের ফোনের মাধ্যমে প্রচুর নতুন নতুন মানুষের কাছে,
কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোন, মা বাবা, দাদা দিদিদের প্রতি বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।